আসসালামু আলাইকুম। প্রমি বাবু কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি বিয়ে বাড়ির মতো খুবই মজাদার খাসির মাংস রান্নার রেসিপি। আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা রান্না করতে পারবেন, দেখবেন খাসির মাংসে যে আঁচটা গন্ধ বা বাজে স্মেল থাকে সেটা হবে না, এবং সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত ধরে দেখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের খাসির মাংসের রান্নাতে আর কোনো কমপ্লেন থাকবে না ইনশাআল্লাহ। এখন যাই, চলেন শুরু করি। আমি এখানে প্রায় 2.5 কেজির মতো খাসির মাংস নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলো একটা পাত্র বসিয়ে দিয়েছি। 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গরম মশলা, যেমন দারুচিনি, এলাচ ও তেজপাতা, এগুলাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এগুলাকে আমি প্রথমে একটু ভালোভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি। এগুলা হালকা ভেজে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা পরিমাণ মতো। এগুলাকে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। যদি দেখেন পাত্রে লেগে যাচ্ছে, তখন ওই পর্যায়ে আপনারা সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিতে পারেন। পানি দিয়ে আবার একটু নেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি জায়ফল। আপনারা চাইলে এটা দিতে পারেন বা স্কিপ করতেও পারেন। এখানে আমি ধনিয়া গুঁড়োটা দিয়েছি। আমি এখানে জিরা গুঁড়োটা অ্যাড করে নিই। আমি এখন ধনিয়া গুঁড়োটা দিয়েছি। ধনিয়া গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মশলাটারে কষিয়ে নিচ্ছি। দেখেন, যখন এই পর্যায়ে তেলটা উপরে বেশি আসবে, তখন আপনারা বুঝবেন যে আপনাদের মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলা। আমি একে একে মাংসগুলাকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব না। এই পানি দিয়ে এই মশলার মধ্যে আস্তে আস্তে পানি মাংসের গায়ে থেকে চলে আসবে। ওই পানি দিয়ে কিন্তু মাংসটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখেন, আমি কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখেন, অলরেডি মাংস থেকে পানি বের হয়ে আসছে, এবং আমি এই পানিতে ভালোভাবে এখন কষিয়ে নেব প্রায় শুকনো হয়ে আসা পর্যন্ত। এখন আমি এটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। এখানে আমি খাসির মাংসের মশলাই ইউজ করতেছি। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে এখানে 3 ভাগের 2 ভাগ আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলোকে আবারও ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা। এখানে আমার মরিচ গুঁড়ো সামান্য পরিমাণে অ্যাড করেছি। আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়েও কমিয়ে নেবেন। আমি কিন্তু তখন জিরা গুঁড়া দিয়ে নেই, ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। এখন আমি জিরা গুঁড়োটা প্রায় কষানো চলে আসছে, আর এরপরে আমি দিয়েছি। প্রথম আমি দিয়ে নেই, প্রায় কিছুক্ষণ কষিয়ে যাওয়ার পরে আমি জিরা গুঁড়োটা অ্যাড করেছি। দেখেন মাংসর কালারটা কেমন আসছে। তারপর আমি আরও প্রায় 5 মিনিটের জন্য আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন আর একটু ভালোভাবে কষানো হয়ে যাবে, যখন মাখো মাখো পর্যায়ে আসবে, তখন আমি আবারও সামান্য একটু পরিমাণে পানি দিয়ে আমি মাংসগুলোকে আবারও কষাবো।
আমি কিন্তু এখন রান্নার পানি দিই নাই, আমি এখন আবার সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি এখানে আরও নিয়েছি টক দই, বাদাম ব্লেন্ডার করা, পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন আমার মাংসগুলোর থেকে কি সুন্দর একটা কালার চলে আসছে। এখনও কিন্তু আমি কষানোর মধ্যে রেখেছি। এর মধ্যে এখন আমি এই কষানো মাংসগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি বাদাম ব্লেন্ডার করে রাখা বাদাম। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, এখানে আমি চীনা বাদামটা দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ। এগুলাকে দিয়ে আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। বিয়ে বাড়ির মতো যদি পারফেক্ট খাসির মাংস রান্না পেতে চান, তাহলে অবশ্যই এগুলা কিন্তু আপনাকে দিতেই হবে। এগুলাকে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেড়ে আমি এগুলাকে কষিয়ে নেব ভালো করে। আপনারা এভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন। যখন মাংসটা তেল ভেসে আসবে, মাংস থেকে ছাড়িয়ে আসবে, তখন আপনারা কিন্তু বুঝবেন যে আপনাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। তো পরে আপনারা পানিটা অ্যাড করবেন। এখন আমি দেখেন আমার এখানে কতটুকু পরিমাণ আমি কষিয়ে নিচ্ছি, তেলটা কিন্তু ভালোভাবে উপরে ভেসে আসছে। এ পর্যায়ে এখন আমি পানিটা অ্যাড করে দিব, রান্নার পানি। দেখেন এখন আমি কিন্তু রান্নার পানিটা অ্যাড করে দিয়েছি। রান্নার পানিটা অ্যাড করে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি ঢাকনি দিয়ে ঢেকে এরপর উঠিয়ে নিচ্ছি। দেখেন আমার মাংস রান্না কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। আপনারা যদি এভাবেই রান্না করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের খাসির মাংস রান্নার কোনো আস্তে গন্ধ থাকবে না ও খুবই মজা হবে, পারফেক্ট একদম বিয়েবাড়ির মাংসের মতো। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ছোট্ট চ্যানেলটাকে। এখন আমি কাঁচামরিচ দিয়ে এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।